এখানে একটা মেয়েকে মার্ডার করে দিয়ে ফেলে গিয়েছে। এত সকাল থেকে যে বড় খবরে চোখ রেখেছি শান্তিনিকেতন থানার অন্তর্গত কোষকদমপুর এলাকায় এই যে ভাঙা বাড়ি দেখতে পাচ্ছেন, এই ভাঙা বাড়ির পাশেই একটি গাছের মধ্যে পড়েছিল এক মহিলার মৃতদেহ। আমরা ঘটনাস্থলে এই মুহূর্তে সরাসরি রয়েছে, দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু চারিদিক কিন্তু ঘিরে ফেলেছে। সরাসরি সেই ভাঙা বাড়ির ছবির মধ্যে দেখাচ্ছি এবং আরেকটি ছবি দেখাচ্ছি যে একজোড়া জুতো পড়ে রয়েছে, সেই ছবি সরাসরি দেখাচ্ছি। শান্তিনিকেতন থানার অন্তর্গত খোসকদমপুর দেখতে পাচ্ছি, একদম নন্দরানী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ঠিক বিদ্যালয়ের চত্বরে এই ঘটনা ঘটেছে। একদম এই যে ভাঙা বাড়ি, এই ভাঙা বাড়ির ঠিক আর ঘটনাস্থলে আমি ছবিটা দেখাচ্ছি যে এই যে ভাঙা বাড়ি, এই ভাঙা বাড়ি কিন্তু ঘিরে ফেলেছে পুলিশ এবং সকাল থেকেই শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছিল এবং পুরো এলাকা রীতিমতো তদারকি শুরু করেছে, তদন্ত করে দেখছে, তল্লাশি করে দেখছে। ঠিক এই যে গাছটি দেখতে পাচ্ছেন সামনে, এই গাছটির নিচেই কিন্তু মহিলা পড়েছিল এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা যেটা সরাসরি অভিযোগ করছেন যে মহিলাকে খুন করা হয়েছে, এমনই অভিযোগ করছে স্থানীয় বাসিন্দারা। এই খবর ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতনের খোসকদমপুর এলাকায়। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে চারিপাশ স্কুলের চারিপাশ প্রচুর গাছ রয়েছে। এই যে ভাঙা বাড়ি, এই ভাঙা বাড়ির ঠিক পাশে থেকেই এই মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে এবং এই যে স্কুল চত্বরের মধ্যেই এই ঘটনা ঘটেছে এবং সকাল থেকে শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে এসছে এবং এসে এই যে এলাকা পুরো ঘিরে ফেলেছে এবং পুরো ঘটনা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। এখন পুলিশ পুরো বিষয়টা তদন্ত করে দেখছে এই মহিলার কিভাবে মৃত্যু হলো, খুন না অন্য কিছু রয়েছে, এই পুরো বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। আমরা সরাসরি ঘটনাস্থলে রয়েছি। আরেকবার দেখাই যে এখনো পর্যন্ত ঘটনাস্থলে দেখতে পাচ্ছি যে এই যে ভাঙা বাড়ি, এই ভাঙা বাড়ির একদম ভিতরেই একজোড়া জুতো পড়ে রয়েছে। এই জুতোটি কার এখনো সেটা পরিষ্কার নয় এবং পুরো বিষয়টা পুলিশ এখন তদন্ত করে দেখছে এবং এই ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সূত্রপাত যেটা এই যে এই স্কুলের একজন রাঁধুনি, তিনি প্রথমে দেখতে পান একজন মহিলা পড়ে রয়েছে। তারপরে তিনি খবর দেন শান্তিনিকেতন স্কুলের শিক্ষক তিনি কিন্তু পুলিশকে খবর দেয়। পুলিশ খবর দেওয়ার পর শান্তিনিকেতন থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং ঘটনাস্থলে এসে এই যে ভাঙা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়ি কিন্তু ঘিরে ফেলেছে এবং এই যে গাছের পাশে যে মৃতদেহটি পড়েছিল, সেই মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এখন এই পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কিভাবে এই মহিলার মৃত্যু হলো, খুন না অন্য কিছু রয়েছে এর পিছনে কারণ, সেটা পুরোটাই তদন্ত করে দেখছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা রয়েছে, রাঁধুনি যেটা বলছিলেন যে এই মহিলাকে খুন করা হয়েছে এমনই অভিযোগ করছিলেন। এখনো পর্যন্ত এই মহিলার কিন্তু কোনো পরিচয় জানা যায়নি। আবার বলে রাখি, সব থেকে বড় খবরে চোখ রেখেছি শান্তিনিকেতন থানার খোসকদমপুর একদম স্কুল চত্বরের পাশ থেকেই মহিলার রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শান্তিনিকেতন থানার পুলিশ শুরু করেছে। এখানে একটা মেয়েকে মার্ডার করে দিয়ে ফেলে গিয়েছে। এত আমরা তো জানি না ওইসব বিষয়ে। আমরা রান্না করি, 10টা সাড়ে 10টায় ঢুকলাম, বারান্দায় উঠলাম, আমি ওই গাছতলার দিকে একটু নজর পড়ে গেল, লাল একটা জিনিস দেখতে পেলাম। তা আমি ভালো হয়তো বস্তায় ভরে কিছু নোংরা ফেলে দিয়ে গেছে। আমি ছেলেগুলোকে বলছি দেখ তো কি বটে, ছেলেগুলো বলছে পিসি ওইটা মনে হচ্ছে হাত রয়েছে। আমি তখনই স্যারকে ডাকলাম, স্যার বাড়ির ভিতরেই ছিলেন। স্যার উঠে এলেন, নিয়ে দেখলেন, স্যারও বললেন হ্যাঁ এটা মার্ডার। তারপর স্যার আমরা ফোন করলেন পুলিশদেরকে। মহিলা ছিল? হ্যাঁ, স্যার বললো মহিলা। আমাকে জিজ্ঞাসা করলো যে তুমি চেনো? আমি না, আমি কাজকে যাই নাই তো, আমি এই বারান্দা থেকেই দেখেছি। দেখে কি মনে হলো? দেখে মনে হলো যেন মার্ডারই মনে হচ্ছে। কেন কেন কি জানি, বুঝতে পারছি না আমি। মার্ডারটা কিছু তো মনে হচ্ছে যে কেন মার্ডার। আমি ওইসব বিষয়ে বলতে পারবো না। আমি এই জাস্ট এই দূর থেকেই দেখেছি। আমি ওর কিছু, স্যারই বললো দেহ পড়ে মার্ডার নাকি, আমি ওইটা জানি না। আচ্ছা, আপনি স্কুলে এসেছিলেন রান্না? হ্যাঁ, আমি রান্নার কাজ করি। তখনই এসে দেখলেন? হ্যাঁ, তখন এসে। খুব বয়স হবে না? আমি কাছে যাই নাই। না, আমি যাই নাই। আমি স্যারকে যা বললাম বাস, আমি কাছে যাই না। বাচ্চারা তো ভয় খেয়ে গেছে এইগুলো নিয়ে না? হ্যাঁ, বাচ্চাদেরকে আর বেরোতে দিই নাই, বাচ্চাদেরকে ক্লাসেই বসিয়ে রাখলাম। এই ফাঁকা থাকার ফলে এটা হচ্ছে? বুঝতে পারছি না, নির্জন জায়গা তো একটু। হ্যাঁ, এরকম কিভাবে কি হচ্ছে আমি অত বলতে পারবো না। আপনার নাম? আমার নাম সীমাল হয়। এখানে আমি এসে 10টা 20-25 নাগাদ স্কুলে ঢুকেছি। স্কুলে ঢুকে আমি অফিসে বসেছিলাম সই টই করে, একটা কাজ করছিলাম স্কুলের। তখন তারপরে সেই মুহূর্তে 10:30 নাগাদ আমার যিনি মিড ডে মিলে রান্না করেন, যিনি মিড ডে মিলের কুক,
উনি এলেন, উনি এসে বাইরে ছিলেন, মিনিট 5 পরেই আমাকে বললেন যে মাস্টারমশাই গাছতলায় একটা কী পড়ে রয়েছে। তো আমি বেরিয়ে দেখলাম যে একটা ডেড বডি। হুম। তো তারপরে আমি আমার এসআই সাহেবকে ফোন করেছিলাম, উনি পুলিশকে ইনফরমেশন দিতে বললেন। আমি ইনফরমেশন পুলিশকে দেওয়াতে পুলিশ এসছেন, বডি নিয়ে চলে গেলেন এইমাত্র। কতটা আতঙ্কের মধ্যে, মানে এই যে স্কুল প্রিমিসেসের বাইরে এই যে না, বাচ্চারা, এটা তো একটা আতঙ্কেরই ব্যাপার, কারণ আমরাও শিক্ষকরাও আতঙ্কিত, বাচ্চারা তারা ছোট ছোট বাচ্চা তারাও ভয় পেয়ে গেছে এই পরিস্থিতিতে। এবং জায়গাটা তো খুবই নির্জন নিরিবিলি জায়গা। স্টুডেন্টরা কি চলে এসেছিল তখন? হ্যাঁ, স্টুডেন্টরা তারপরে সবাই এসে গেছে। আপনার পুলিশকে খবর দিলেন? পুলিশকে খবর দিয়েছিলাম। কি মনে হলো দেখে, মৃতদেহটা দেখে? মৃতদেহ দেখে তো মানে আমি তো গলায় বাঁধা অবস্থায় ঝোলানো ছিল বডিটা, সেটা পুলিশ ওইভাবে দেখেছেন যেভাবে ছিল। আমি কিছু বুঝবো না। মানে মৃতদেহ চেনাশোনা কি না, আমি চিনি নাই বা এখনো পর্যন্ত আইডেন্টিফাই হয়নি। আইডেন্টিফাই হয়? হয়নি। অল্প বয়সী মহিলা মনে হচ্ছে। খুব বেশিও বয়স নয়, খুব অল্পও বয়স নয়, মোটামুটি 30-35-এর মধ্যেই হতে পারে। আমার মানে আমি অতটা বুঝতে পারছি না, যত হোক ডেড বডি তো একটা চেঞ্জ হয়ে যায় অনেকখানি। স্কুলের প্রিমিসেস কি এইভাবে খোলা মেলা? হ্যাঁ, স্কুল এইরকমই খোলা, কিছুটা ফেন্সিং করা আছে, পুরোটা কোনো সম্ভব হয়নি। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল।